শাকের এই ভর্তা রেসিপি অবশ্যই সবার কম বেশি জানা আছে, কিন্তু আমার এই ইউনিক আইডিয়াতে যদি একবার কেউ দেখে অবশ্যই অবাক হয়ে যাবে যে এত সুন্দর টেস্ট আসে। এর জন্য একটা ডিম, একটা পেঁয়াজ, 2টা শুকনা মরিচ আর কিছু কাঁচা মরিচ, জিরা আর কালো জিরা লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছো। আজকে আবারও একটা শাকের ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবে। আর আমি এখানে কিছু শাক নিয়ে নিছি। দেখো, শাক বললে ভুল হবে, এইটা হচ্ছে শাকের ডাঁটা। আর এই ডাঁটা দিয়ে এত সুন্দর যে ফেলে দেওয়া জিনিস দিয়ে যে আমরা এত সুন্দর ইউনিক ভর্তা রেসিপি বানাবো, এটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে পারছো এখানে এই যে আমি ফেলে দেওয়া যে অংশটুকু, এটা কিন্তু আজকে ফেলাবো না, এটা দিয়ে একটা ডিম দিয়ে ভর্তা করে নেব। তার জন্য চলে আসলাম, এই যে একটা পেঁয়াজ কেটে নিচ্ছি। আর পেঁয়াজটা মাঝখান বরাবর কেটে আমি কিন্তু এটাকে কুচি করে নিচ্ছি। কম বেশি সবাই শাক ভর্তা খেয়েছে, কিন্তু শাকের এই যে ডাঁটা ফেলে দিয়ে অংশটুকু, এইটার ভর্তা কেউ হয়তো খাইছে কিনা আমার জানা নেই, কিন্তু আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করব। অবশ্যই দেখতে থাকো আমার ভিডিওটা, স্কিপ না করে। আর এখানে পেঁয়াজটা কুচি করে নেওয়া হয়ে যাচ্ছে। আর পেঁয়াজ কুচি করে নিয়ে আমি এই যে চলে আসলাম, উঠিয়ে নিচ্ছি। আর এগুলো নিয়ে চুলাতে চলে গেলাম। আর এই যে একটা কড়াইয়ের ভিতর কিছু তেল দিয়ে দিয়েছি। 2টা শুকনো মরিচ দিয়ে আমি কিন্তু ভাজি করে নিচ্ছি। তেলটা কিন্তু একটু গরম করে দিয়েছি। তার ভিতর দিয়ে দিয়েছি কাঁচামরিচগুলি। আর এই কাঁচামরিচ এভাবে ভাজি করে দিয়ে যদি শাকের ভর্তা করা হয় কিন্তু সেই টেস্ট। এখন আমি শাকের ভর্তা তো না, এখানে শাকের যে ডাঁটা আছে ওটা দিয়ে ভর্তা বানাবো, তাই তোমাদের সাথে শেয়ার করতেছি। আর দেখো কত সুন্দর ভাজি হয়ে গেল। আমি কিন্তু কালারফুলও রয়েছে, এটাকে উঠিয়ে ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ। আর পেঁয়াজটা একটু ব্রেস্তা করে নেব, যেন পুড়ে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। পেঁয়াজ ব্রেস্তা হয়ে গেলে আমি কিন্তু এতে আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, এটা কিন্তু ব্রেস্তা করব না। এবার ফোড়ন গুঁড়ো দিয়ে দিব। এখানে জিরা দিয়ে দিয়েছি, আর এই যে কালো জিরা আর মৌরি, এগুলো দিয়ে আমি কিন্তু একটু পেঁয়াজের সাথে ভেজে নেব সুন্দর করে। পেঁয়াজের সাথে ভাজি করা হয়ে গেলে আমি কিন্তু এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি তারপর ডিমটা দিয়ে দিব। আর এই ডিমটা এত সুন্দর স্বাদ আনবে বলে বোঝাতে পারবো না। ডিম দিয়ে নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিচ্ছি শাকগুলো, যেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। ওগুলো দিয়ে একটু হালকা চেপে চেপে আমি কিন্তু এটাকে মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি। অবশ্যই দেখতে পারছো। আর আমার ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে। আর এরকম নিত্য নতুন সাশ্রয় রেসিপি পেতে আমাকে অবশ্যই কমেন্ট করবে তোমরা এরপরে কি রেসিপি দেখতে চাও, আমি অবশ্যই তোমাদের সেটা দেওয়ার জন্য প্রস্তুত থাকব। তোমাদের মূল্যবান মতামত আমার একটা ভিডিও করতে আরও উৎসাহ জাগায়। এখানে একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি শাকটাকে নাড়িয়ে নিচ্ছি, শাকের কালারটা ব্যালেন্স রাখার জন্য। আর এখানে দেখো আমি কিন্তু ব্লেন্ডার জার নিয়েছি, আর এই জারের ভিতর শুকনা মরিচ কাঁচামরিচ সব দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিচ্ছি। এইভাবে শাকের যে ডাঁটার ভর্তা ফেলে দেওয়া অংশটুকু দিয়ে এত সুন্দর ভর্তা হয় আগে জানতাম না। এটা একবার খেলে অবশ্যই বারবার খেতে ইচ্ছা করবে। বাড়ির ছোট বড় সবাই কিন্তু এটা খাওয়ার জন্য পাগল হয়ে যাবে, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। এই যে ব্লেন্ড করে নিয়ে আসলাম, আর দেখো কতটা স্মুথ হয়েছে। আর এটা দিয়ে কিন্তু খাওয়া একেবারে সেই জমে যাবে দুপুরে গরম ভাতের সাথে। এই যে এখানে আমি 3টা দলা করে নিয়েছি, আর দেখো দেখতে কত সুন্দর হয়েছে। আর এত সুন্দর ইয়াম্মি টেস্ট। আমি একটু পেঁয়াজ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই দেখতে দেখতে যদি ভালো লাগে
লাইক দিতে ভুলে গেলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু ভুলবে না। আমি উপর থেকে একটু দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। তোমরা চাইলে এখানে ম্যাগি যে মশলা আছে ওটাও ব্যবহার করতে পারো। আর এরকম ইউনিক সাশ্রয় রেসিপি তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে। আর একটা লাইক দিবে, একটা লাইক দেওয়ার জন্য আমি মোটিভেট হই, আরও ভিডিও করার উৎসাহ জাগে। আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট এরকম কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।